আরে রিতা, শুনছো কি? আরে জলটা নিয়ে এসো ভাই। আসছি। এই না, জল খাও। ঠিক লাগছে? ভগবান, যদি অ্যাক্সিডেন্টে প্রাণটা চলে যেত তাহলে অনেক ভালো হতো। এই দিনটা তো আর দেখতে হতো না। তাহলে এসব তুমি কি বলছো? এখন দুটো পা চলে যাওয়ার পর আমি এখন কোন কাজে আসবো? আর ঘরে অভাব, আমি কিছু করতেও পারছি না। তোমার উপর একটা বোঝা হয়ে রয়েছি। ভগবানের উপর বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কাজ তো খুঁজছি, কাজ পেয়ে গেলেই আমাদের সব ঋণ মুক্ত হয়ে যাবে। আমি মন দিয়ে কাজ করব, দিন রাত পরিশ্রম করলে এই সব প্রবলেম শেষ হয়ে যাবে। সেটাই তো দেখতে পাওয়া যাচ্ছে না। আমি বেঁচে থাকতে তুমি চাকরি করবে আর আমি তোমার উপর বোঝা হয়ে বেঁচে থাকবো। কাজ করা কি এমন ভুল কাজ? আমি কি এমন করতে যাচ্ছি যে তুমি তার জন্য লজ্জা পাচ্ছ? দেখো, তোমার ফোন বাজছে। হ্যাঁ, আমি দেখছি। তুমি আরাম করো। এখন এই গোটা জীবনটা তো আরামই করে চলেছি। এখন আমার কাজ কি আছে আরাম করা ছাড়া? হ্যাঁ সেঠজি, বলুন। আমার ওই যে 2 লাখ টাকা কবে পাবো বৌদি? সেঠজি, আপনার থেকে কি লুকোনো আছে? আপনি তো সবকিছু জানেন। আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওর 2 পাই এই অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলেছে। আমিও কোনো কাজ করছি না, কিন্তু যেই আমি কাজ পাবো সবার আগে ওই স্যালারি থেকে আপনার ঋণ চুকিয়ে দেবো। আগে বৌদি, তুমি এত সুন্দরী আছো, কিউট আছো, তাহলে তোমায় জব করার কি দরকার আছে? আপনি এসব কি বলছেন? আগে বৌদি, তুমি আমাকে একবার খুশ করে দাও আর 2 লাখ টাকা উপর থেকে আমি তোমাকে দিচ্ছি। আর কি লাগবে? যখন আমার কাছে টাকা আসবে আমি ফেরত দিয়ে দেবো। এসব উল্টোপাল্টা কথা আপনি আমার সাথে আর বলবেন না। আরে, ফোন কেটে দিল আমার। কি হয়েছে? কার ফোন ছিল? ছাড়ো না তুমি। আরে বলো না তুমি, ওটা কার ফোন ছিল? আমার একটা বন্ধুর ফোন ছিল। কি বলছিল? কিছু না, ব্যাস আজও ছেলে জন্মদিন, তাই ডাকছিল আমাকে। তো খুব ভালো কথা। যাও, ঘুরে এসো, তোমার মনটাও একটু ভালো হয়ে যাবে। আর কতদিন তুমি আমার সাথে এভাবে ঘরে বসে থাকবে? যাও। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে আমি কোথায় আর যাচ্ছি? আমি তো ঘরেই থাকবো। বাইরে ঘুরে এলে অন্তত তোমার মুডটা তো কিছুটা ভালো হবে। যাও, ঘুরে এসো। আরে তোমার খেয়াল রাখার জন্য এখানে কেউ নেই। যদি তোমার কোনো জিনিসের দরকার হয় তাহলে কে দেবে তোমাকে এনে? আমার এর মধ্যে কোনো জিনিসের দরকার পড়বে না। আর এমনিতেও আমার কাছে টাকাও নেই যে আমি ওর বার্থডেতে যাব। আবার কি এলো? আমি দেখছি। মনে হচ্ছে সেটজি এসছে। এবার আমি কোথা থেকে টাকা দেব, কি উত্তর দেব? নমস্কার বৌদি। আগে আপনি কে? আমার নাম রমেশ, আমি সঞ্জয়ের বন্ধু।
আমি শুনেছি যে সঞ্জয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আসুন না, আপনি ভেতরে আসুন। আসুন। তোমার বন্ধু এসছে তোমার সাথে দেখা করতে। আরে রমেশ, আয় আমার ভাই। আরে হঠাৎ তোর দেখা, কি মনে করে এড়িয়ে ভাই আমার? ভাই, তোর অবস্থা দেখে তো আমার খুব কষ্ট লাগছে। এসব কি করে হয়ে গেল? আরে উপরওয়ালার ওপর কে আর কি করতে পারে, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কি করা যাবে? একটা কথা বল, আমি তোর বন্ধু হচ্ছি, তুই আমাকে একবার ফোন করেও বললি না? ও তো আমি একটা কাজের জন্য এই শহরে এসেছিলাম, আর আমি তোর ব্যাপারে জানতে পারলাম। আমি ভাবলাম যে তোর সঙ্গে দেখা করে নি। চল, ভালোই হয়েছে, এই কারণে তোর সঙ্গে আমার দেখা তো হয়ে গেল অন্তত। আরে বস না, বস। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা বল, কি কারণে এসছিস শহরে? একটা ভালো কথা আছে, আর একটা গাড়ি আমি নিচ্ছি। আরে বাহ, কিন্তু তোর কাছে গাড়ি তো ছিল, তাই না? হ্যাঁ ভাই, এই বিজনেসটা বেড়ে গেছে, তাই আমি ভাবলাম যে কেন না আরো একটা ট্রাক নিয়ে নিই। এটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছিস। আর এই গাড়িটা এই শহরেই আছে ভাই, কিন্তু তার জন্য আমার 2-3 দিন লাগবে, তাই আমি এখানে 2-3 দিন থাকতে পারি কি? আরে এটা জিজ্ঞেস করার আবার কি দরকার? তুই হলি আমার ছোট ভাই, আর কতবার তো আমি তোদের বাড়িতেও গিয়ে থেকেছি, মনে আছে তোর? মা আমাদের কত খেয়াল রাখতো, তোর আর আমার মধ্যে কোনো বিভেদ রাখতো না। তুই তো আমার ভাই হলি, তাই না? আগে ভাই, এই যে 2 লাখ টাকা ক্যাশ হচ্ছে, তাই এটাকে রাখতে বলে দে একটু। বৌদি, এটাকে রেখে দাও না, দরকার পড়লে আমি নিয়ে নেব। রেখে দাও। হ্যাঁ, এখন এটা এখন রেখে দাও, আর তুমি জল আর চা একটু বানিয়ে নিয়ে এসো, তারপরে খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে। তাহলে আর বল, তাহলে তুই তোর ট্রিটমেন্টটা ঠিক করে করাচ্ছিস তো? ট্রিটমেন্ট চললো না চললো কি এসে গেল, এমনটা তো নয় যে ওষুধ খেলে আবার আগের মতো পা ফিরে পাবো। পা চলে যাওয়ার এই ব্যাপারটা তো মেনে নিতেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, টেনশন নিস না, আমি তোর সাহায্য অবশ্যই করব। এই টাকাগুলো যদি আমার হতো, তাহলে আমাদের সব প্রবলেমস দূর হয়ে যেত, কত ভালো হতো, তাই না? কিছু তো একটা করতে হবে, এই টাকাগুলো আমার চাই, নাহলে বিপদ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আরে আপনি এখানে? আমি বানিয়ে নিয়ে আসছিলাম চা, আপনি বসুন না গিয়ে। বৌদি, আমি তো শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন না, কি কথা বলতে চান আপনি? বৌদি, যদি কিছু খারাপ মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন না। দেখো, আমি না, তোমার এতগুলো কষ্ট আমি দেখতে পাচ্ছি না। এখন আর কি করতে পারি, ভাগ্যে যা লেখা থাকবে সেটা তো ঘটবে, তাই না? ভাগ্য কি আমরা বদলাতে পারি? হ্যাঁ, বদলাতে পারি, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এখান থেকে বার করতে পারি। এটা কি করে পসিবল? দেখো বৌদি, পসিবল আছে। আগে তোমার বর অপঙ্গ হয়ে গেছে, কোনো কাজেরই নেই। আমাকে দেখো, আমি কত ইয়াং আছি, আর আমার বিয়েও হয়নি, আর তো আর পুরো বিজনেস সেট আছে। একটা গাড়ির বদলে আমার কাছে 2টো গাড়ি আছে। আর দেখে নাও তুমি, তোমার বর কোনো কাজেরই নেই। এরকম কথাবার্তা আপনি করবেন না, আমি গিয়ে ওনাকে বলে দেবো যে তুমি কি সব চিন্তা করছো। আচ্ছা, তাহলে ঠিক আছে, গিয়ে বলে দাও। বলে দেবার পর কি হবে? তোমার নিজেরই অপমান হবে, তোমার বর তোমাকেই ভুল বলবে, কোনো লাভ হবে না। আমার কথাটা মানো, আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি।
আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না, শুধু হার, যেটা কোনো কাজেরই নেই। তুমি তোমার এই জাতা কথা বন্ধ করো আর মুখ বন্ধ করো, কাজ করো নিজের। তাহলে বৌদি, আমিও শিকারী হচ্ছি, শিকার করেই যাব, খালি হাতে তো একদমই যাব না। আমি তোমার ফিলিংসটাকে বুঝতে পারি, কিন্তু আমি করতেই বা পারিটা কি যখন আমি এখন আর কোনো কাজেরই নই। আমার একটা কথা শুনবে কি? দেখো, তুমি কোনো একটা ভালো ছেলে দেখে না বিয়ে করে নাও, আর আমাকে এই অবস্থায় ছেড়ে দাও। তোমার জীবন অনেক বাকি আছে, আর কতদিন তুমি আমার সাথে এরকম জীবন কাটাবে? তুমি আমাকে ছেড়ে চলেই যাও। এসব কথা তুমি বলো না, ঘুমিয়ে পড়ো, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আর আমার বিয়েও হয়নি, আর তো আর আমার বিজনেসও সেট আছে। একটা গাড়ির বদলে আমার কাছে দুটো গাড়ি আছে। এবার দেখেন, তোমার বর্গ কোনো কাজেরই না। আমার কথাটা শোনো, আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি। আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না। আগে বৌদি, তুমি বসো না। কি হলো, সব ঠিক তো আছে? তুমি এত রাতে এখানে?
কি হলো, ঘুম পাচ্ছে না তোমার? আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা। বৌদি দেখো, এখন ভাবার সময় নেই। আমি তোমার পুরো সাহায্য করার জন্য রেডি আছি। আমি তোমার সব প্রবলেমগুলো সলভ করে দেব। বেশ, আমি তোমার অনুমতি চাই। যদি তুমি রাজি হচ্ছ তাহলে এই সমস্যা থেকে আমি তোমাকে বার করব। আবার কোথায় চলে গেল কিরণ? কিরণ, তুমি কোথায় আছো? একটু পিপাসা পেয়েছে, জল দিও একটু। কিরণ, আমার গলাটা শুকিয়ে এসছে। কিরণ, হলো এই বন্ধুত্ব আর এই স্বামী আর স্ত্রীর সম্পর্ক। এখন এটাকে আমি ভালো বলবো নাকি খারাপ? চলো, কোনো ব্যাপার না। এটা আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তোমরাও এই পঙ্গু লোকটার থেকে মুক্তি পেয়ে যাবে। আর আমার একজন বন্ধুই যে তোমাকে রক্ষণ করবে। আর এইসব কিছু দেখার আগে আমার মরে যাওয়াই উচিত। তুমি এসব কি কথা বলছো? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজেকে সামলাতে পারিনি। কিন্তু আমি তোমাকে কেন ক্ষমা করব? আমি তো তোমার প্রয়োজন আজ অব্দি সম্পূর্ণ করতে পারিনি। আর তোমার এই পাহাড়ের মতো জীবন, আমি কিভাবে সেটাকে... আমার খুব লজ্জা করছে আমার কাজের ওপরে। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমায়। লজ্জিত তো হলাম আমি তোমারও কোনো কাজে এলাম না, না আমার নিজেরও। এরকম বলো না, আমি ভুল করে ফেলেছি। না বন্ধু, এটাতে বৌদির কোনো ভুল নেই। সব ভুল আমার আছে, কারণ তোমার অপঙ্গ হবার লাভ আমি তুলতে চাইছিলাম। আর বৌদিকে আমি জোর করেছি যে তুমি এখন আর কিছু করতে পারবে না। আমি নিজেও চাইছিলাম না যে... আমি কতবার ওকে বলেছি যে যদি তুমি মনে করো তো অন্য একটা বিয়ে করে নাও। বন্ধু, তুমি সঠিক কাজ করেছো। আর আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি গ্রহণ করো। এটা তুমি কি কথা বলছো? আমি এই লোকটার সাথে থাকতে পারবো না। মানছি আমি ওর কথায় চলে এসেছিলাম, কিন্তু আমি তোমার সাথেই খুশি আছি। আমি আর কিচ্ছু চাই না। আমি যেভাবে হোক ম্যানেজ করে তোমার সাথেই থাকবো, কিন্তু প্লিজ তুমি আমার সাথ ছেড়ো না। দেখো, জীবনটা না অনেক বড়, আর একাকিত্ব যে কি জিনিস সেটা আমার থেকে আর বেশি কেউ জানে না। ও তোমাকে সত্যি খুশি রাখবে। আর আমার কি আছে, কোনো বড় একটা মন্দিরের দরজার সামনে বসে দিন কাটিয়ে যাব। কেউ না কেউ তো 1 টাকা 2 টাকা দিয়ে আমার জীবনটা বাঁচিয়েই রাখবে। ভাই, এটা তুই কি বলছিস? দেখ, তুই আমার উপরে ভরসা করেছিস। আমি তোর ভরসা একদমই ভাঙবো না, আর সবসময় তোর সঙ্গে থাকবো। আর হ্যাঁ, তোর কোনো মন্দিরের সামনে গিয়ে বসা দরকার নেই। তোর সাহায্য আমি করব। না, আমি আর কারুর রোজা হয়ে থাকতে চাই না। আমাকে কথা দাও, বাস
শুধু ওকে সামনে রাখবে। তো তুমি হুম। আমি 2-3 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি, আর মনোজও আমার সঙ্গেই যাবে। চলো মনোজ। হ্যাঁ স্যার। আরে শোনো, আমি কি বলছি তুমি জানো যে ইন্দোরের মাসির মেয়ের বিয়ে আসছে, আমার শপিং করতে হবে। আমি একলা কি করে যাব আমি? আরে হ্যাঁ, কিন্তু গাড়ি তো আছে, চলে যাও গাড়ি নিয়ে। হ্যাঁ তাহলে একটা কাজ করো, মনোজকে আমার সাথে দিয়ে দাও। ঠিক আছে, মনোজকে পাঠিয়ে দেবো। মনোজ, একটা কাজ করো, তুমি আমাকে ওখানে ড্রপ করে দিও, তারপর ফিরে এসে ম্যাডামকে শপিং এ নিয়ে যেও, ঠিক আছে? হ্যাঁ। মনোজ, গাড়ি বার করো। হ্যাঁ স্যার। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, চলো আগে। আরে তুমি এসে গেছো? হ্যাঁ। এসো বসো। আরে বসো না, দাঁড়িয়ে কেন আছো? আরে বসো। ম্যাডাম, স্যার বললেন যে আপনাকে মার্কেটে নিয়ে যেতে হবে, তাই আপনি রেডি হয়ে যান, তারপর বেরিয়ে যাব। আর স্যার বলেছেন যে আপনাকে মার্কেটিং করিয়ে তারপর আবার ফিরে ওনার কাছে যেতে হবে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণ তুমি অপেক্ষা করো। হ্যাঁ ঠিক আছে। আর কিছু যদি লাগে তো বলো। হ্যাঁ অবশ্যই। ভালো সুযোগ পেয়েছি যে বড় বাড়িতে নেই আর মনোজও একলা আছে। আজ তো আমি আমার সব স্বপ্ন পূরণ করে নেব। আর এমনিতেও না, মনোজকে আমার খুব ভালো লাগে। যবে থেকে আমার বাড়িতে ড্রাইভার হয়ে এসছে তবে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি। মনোজ, হ্যাঁ ম্যাডাম। মনোজ, আসছি। হ্যাঁ ম্যাডাম, ডেকেছেন আমাকে? হ্যাঁ বসো না। আমি এখানে কি করে বসতে পারবো ম্যাডাম? আরে মনোজ, তুমি আমার বাড়ির লোকের মতন, আসো বসো না। না না, এটা ভালো হবে না। আমার কথা শুনবে না তুমি? আরে বাবা, তুমি এভাবে মানবে না। তুমি আমার নিজের লোক। বসো।
এমনিতে কত ভালো মালকিন পেয়েছো তুমি, তাহলে তুমি এত ভয় কেন পাও? আর এমনিতেও আমি তোমাকে নিজের মতন ভাবি, আর এত মান সম্মান দিই, তাহলে তুমি পুরনো দিনের রীতি রেওয়াজের ভেতরে কেন ফেসে আছো বলো তুমি? না ম্যাডাম, আমি এই বাড়ির ড্রাইভার, তাই আমি আমার লিমিটটা ঠিক করে জানি। আমি কি করে আপনার কাছে বসতে পারি? না মানোজ, এরকম ভেবো না তুমি। তুমি যদি চাও আমি তোমাকেই মালিক বানিয়ে দেবো। এই এসব কি কথা বলছেন আপনি ম্যাডাম? আরে তুমি জানো না আমি তোমার জন্য কি কি করতে পারি? আরে তুমি জবে থেকে আমার বাড়িতে ড্রাইভার হয়ে এসেছো, তুমি তুমি আমার মনে বসে গেছো। ওই দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মানুষ। যখন মালিক তোমাকে আমার বাড়িতে ড্রাইভার বানিয়ে এনেছিল মানোজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব কি কথা বলছেন আপনি ম্যাডাম? আপনি কি সত্যি পাগল হয়ে গেছেন, নাকি আপনি আমি ছোট লোক বলে ইয়ার্কি মারছেন? মানোজ, এবার এতে আকাশ পাতালের কথা কি করে আসছে, যখন আমি তোমাকে নিজের মনে করি? আর আমি বললাম তো তোমায় যে তুমি জবে থেকে এসছো আমার মনে বসে গেছো। দেখুন ম্যাডাম, আমি শুধু এটুকু জানি যে মালিক বলেছেন যে আপনাকে শপিং করিয়ে দিতে আর বাড়ি ছেড়ে দিতে, ব্যাস। আরে মানোজ, শপিং তো একটা বাহানা ছিল। তোমায় তোমায় একলা কি করে পেতাম আমি, তাই ভাবলাম একটা বাহানাই করে ফেলি। কিন্তু এসব ঠিক নয়, আমি যাচ্ছি। মানোজ, এত কেন ভয় পাচ্ছ? যখন ওই বাড়ির মালকিন তোমায় কাছে ডাকছে তো চলো তুমি এসে বসো আগে, এত ভয় পেও না। আর এমনিতেও তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি আমায় ভালোবাসো না? আমায় তোমার পছন্দ নয়? ভুলভাল কথা বলো না ম্যাডাম। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমি তোমার সাথে ভালোভাবে কথা বলছিলাম, আর এবার তোমাকে আমি আমার আসল রূপ দেখাচ্ছি। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে, কাজ থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। আর তার থেকেও বেশি আমি তোমার ওপর চুরির অপবাদ লাগিয়ে দেবো। না না ম্যাডাম, এটা ভুল, এরকম কিছু করবেন না আপনি, প্লিজ। তাহলে যখন মালকিন তোমাকে অফার দিচ্ছে তুমি ভালোভাবে বুঝতে পারো না? ঠিক আছে, যেরকম আপনি বলছেন আমি করে দেব, কিন্তু এই কথাটা মালিক যদি জানতে পারেন তাহলে? আরে তুমি মালিকের চিন্তা করো না, এমনিতেও ওর আগে আমার কথা চলে এখানে। আর এমনিতেও মালিকের কথা ওর আগে তো আমি সব সামলে নেব। আর আমি মালিক আপনি চুপচাপ দাঁড়িয়ে থাক। আর তুই নির্লজ্জ মেয়ে কোথাকার, এখন আমি বুঝতে পেরেছি কেন তুই বারবার মনোজ 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 করিস। আরে ওই ওই শপিং এর জন্য বাড়িতে এসেছিল আর নেশার ওষুধ খাইয়ে। না না মালিক, এনি মিথ্যে বলছেন, আমি এরকম কিছু করিনি, এনি নিজে
আমাকে টেনে ভেতরে নিয়ে আসছেন। আরে তুমি জানো না আমি তোমার জন্য কি কি করতে পারি? আরে তুমি জবে থেকে আমার বাড়িতে ড্রাইভার হয়ে এসেছো, তুমি তুমি আমার মনে বসে গেছো। ওই দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মানুজ। যখন মালিক তোমাকে আমার বাড়িতে ড্রাইভার বানিয়ে এনেছিল, মনোজ আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব কি কথা বলছেন আপনি ম্যাডাম? আপনি কি সত্যি পাগল হয়ে গেছেন, নাকি আপনি আমি ছোট লোক বলে ইয়ার্কি মারছেন? মনোজ এবার এতে আকাশ পাতালের কথা কি করে আসছে, যখন আমি তোমাকে নিজের মনে করি? আর আমি বললাম তো তোমায় যে তুমি জবে থেকে এসছো আমার মনে বসে গেছো। দেখুন ম্যাডাম, আমি শুধু এটুকু জানি যে মালিক বলেছেন যে আপনাকে শপিং করিয়ে দিতে আর বাড়ি ছেড়ে দিতে, ব্যাস। আরে মনোজ, শপিং তো একটা বাহানা ছিল। তোমায় তোমায় একলা কি করে পেতাম আমি, তাই ভাবলাম একটা বাহানাই করে ফেলি। কিন্তু এসব ঠিক নয়, আমি যাচ্ছি। মনোজ চুপ কর। আর তুই এই যে বারবার কথা শোনাচ্ছিস না নেশার গুলির, আমি তোমার উদ্দেশ্যটা তখনই বুঝতে পেরেছি। আরে আর তুমি আমি সত্যি বলছি। চুপ! সত্যি বলছে? তুমি না বিশাল বড় অন্যায় করেছো, আর তুমি এর শাস্তিটা ভালো মতোই পাবে। তোমার লজ্জা হলো না যে একটা চাকরকে নিজের সাথে বিছানায় টেনে নিতে? আমি তোমাকে আজ পর্যন্ত কি না দিয়েছি, কোন সুখটা দিইনি, কিন্তু তুমি, আর এই যে তুমি সাফাই দিচ্ছ না, কোনো চাকর কিংবা কোনো গরিবের সাহস হবে না, কোনো মানুষের সাহস হবে না, যতক্ষণ কোনো মহিলা ইঙ্গিত না দেয় ততক্ষণ কোনো পুরুষের সাহস হবে না তার কাছে যায়। আর যদি মনোজের কথাই বলো, তাহলে আমি ওকে খুব ভালো করে অনেক দিন ধরে জানি। ও গরিব, কিন্তু তোমার মতো নির্লজ্জ আর বেঈমান নয়। আর শোন, এটা আমার লাস্ট সিদ্ধান্ত, আজকের পরে তোরা আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার ঘর থেকে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না, এই ছোট ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি তুমি কি করে দিতে পারো? ভুল? ছোট ভুল এটা? আরে তোর দৃষ্টিতে এটা ছোট ভুল হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে নয়। এটা আমার বুকের এখানে লেগেছে, এই জায়গাটায়। আর এর আগে আমি কোন রকম ভুল পদক্ষেপ নিই। চলে যা আমার সামনে থেকে এক্ষুনি। আমাকে আর একটা সুযোগ দাও। বেরিয়ে যা বললাম না। আর মনোজ, মালিক, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মালিক। আরে আমি তোর ওপর তো পুরোপুরি ভরসা করতাম, কিন্তু তুই এতটা নিচে নেমে যেতে পারিস এটা আমি ভাবতেও পারিনি। বাধ্য ছিলাম মালিক, আমি কি করতাম আমি বুঝতে পারিনি কিছু। মালকিন আমাকে চাকরি থেকে বার করে দেওয়ার ধমকি দিয়েছেন। চাপ! যদি তোকে মালকিন ধমকি দিয়ে থাকে তাহলে একবার আমাকে বলার দরকার ছিল কিনা? এটাই তো আমি ভুল করে ফেলেছি মালিক, আমার ক্ষমা করে দিন। আমি সুযোগই পাইনি এসব বলার জন্য। দেখ, আমি তোকে ঘর থেকে বার করে দিতে পারি ধাক্কা মেরে, কিন্তু তোর বাবা, আমার বাড়ি আর তোর ব্যাপারে আমার বাবাকে বলেছিল খেয়াল রাখতে। সেই জন্যই আমি তোকে ঘর থেকে বার করলাম না, কিন্তু খেয়াল রাখবি ভবিষ্যতে যদি এরকম কোনো ভুল হয় না, তাহলে ক্ষমা নয়, শাস্তি পাবি, শাস্তি। আমি তোর চামড়া তুলে নুন ছিটিয়ে দেব। না মালিক, এরকম করবেন না, আর এরকম ভুল হবে না কখনো। আমার ক্ষমা চল, করে ঠিক দিন। আছে।